কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা আল মুমিনুন। তো মুমিনদেরকে নিয়ে, মুমিনুনদেরকে নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নাযিল করছেন। আমরা খুশি না বেজার? খুশিতে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম দিকে সফল কাম বান্দাদের কথা বললেন। আর সফল কাম বান্দারা হচ্ছে যারা অবশ্যই সফল হয়েছে, সফল কাম হয়েছে, তারা হচ্ছে মুমিনুন, যারা হয়েছে, যারা মুমিন হয়েছে। সে মুমিনদের আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের গুণাবলী, বৈশিষ্ট্য কি থাকা উচিত, কেমন হবে, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক সেখানে উল্লেখ করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। আল্লাহ পাক এই সূরার শুরুতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যে অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। কে বলছেন? আল্লাহ বলছেন। বলেন কে বলেছেন? আল্লাহ বলছেন অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। তো কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মুমিনুন। আলহামদুলিল্লাহ বলি। যদিও নামকরণের ক্ষেত্রে সব বিষয়ের সাথে যে মিল থাকবে, শিরোনাম হিসেবে উল্লেখ থাকবে, এমনটা নয়। এই সূরার প্রথম আয়াত থেকে 11তম আয়াত পর্যন্ত মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে। তাই এই সূরার সাথে যাদের সম্পর্কে গুণাবলী, যাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তাদের নামেই এই সূরাটা আল্লাহ পাক এই সূরাটার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন আমরা সূরা আল মুমিনুনের নাজিলের সময়কাল সম্পর্কে একটু জেনে নিই। সূরা আল মুমিনুনের নাজিলকার সময়কাল হচ্ছে সূরার বর্ণনা ভঙ্গি, এর বিষয়বস্তু থেকে প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের মাঝামাঝি সময় এই সূরা নাজিল হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। মাক্কি জীবনের মাঝামাঝি সময়, তাই এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর তিনার কথা থেকে প্রমাণ পাওয়া যায় যে হযরত ওরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত একখানা হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু সবেমাত্র তখন ঈমান এনেছিলেন। কি এনেছিলেন? ঈমান এনেছিলেন। হযরত ওমরের ইসলাম কবুলের সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 6ষ্ঠ বছরের শেষের দিক। আর সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু নিজে বলেছেন যে এই সূরাটি আমার সামনেই নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সময় একটা বিশেষ অবস্থা সৃষ্টি হয়। মৌমাছির গুঞ্জন গুঞ্জন একটা শব্দ অনুভূত হয়। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হচ্ছিল, তখন সাহাবে কেরামরা বুঝতেছিলেন যে আল্লাহ পাকের নবীর উপরে এখন কি হচ্ছে? ওহী নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী নাজিল হওয়ার অবস্থা থেকে যখন তিনি অবসর পেলেন, তখন সাহাবে কেরামদেরকে বললেন যে ও আমার সাহাবীরা, এইমাত্র আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি আয়াত নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে এইমাত্র 10টি আয়াত নাজিল হয়েছে, যদি কেউ এই আয়াতগুলোর মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে এ ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোথায় চলে যাবে? জান্নাতে। অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই 10টি আয়াত, এই 11টি আয়াত বা 10টি আয়াতের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো যদি কোনো ব্যক্তি যদি মেনে নেয়, যদি মানে, যদি আমল করে, এই বৈশিষ্ট্যগুলো যদি অর্জন করে, যদি এই গুণাবলীগুলো যদি অর্জন করে, তাহলে এই লোক, আল্লাহ পাকের রাসূল বললেন যে একে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আজকে সেই 10টি আয়াত থেকে, সেই সূরা আল মুমিনুনের আয়াত থেকে আমরা প্রথম দিক থেকে আমরা কথা শুনবো। বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা এই সূরা আল মুমিনুনের নামকরণ এবং নাজিলের সময়কাল সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা এই সূরা আল মুমিনুনের এত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আল মুমিনুনের
আল্লাহ পাক 10টি আয়াতের মধ্যে কি বলেছেন সেই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমরা প্রথমে একটু আমরা তেলাওয়াত করে এবং তার অনুবাদটা আমরা জানবো, তারপর আমরা ব্যাখ্যা বিশ্লেষণে ইনশাআল্লাহ যাব। গুনাহগুলিগুলো একে একে আমরা শুনবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে বলি আমিন। প্রথমে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। মুমিনগণ কি হয়েছে? সফল হয়েছে, সাকসেস হয়েছে, তারা কামিয়াবিতা অর্জন করেছে। এরপর আল্লাহ তাআলা এই মুমিনগণের কোয়ালিটি, বৈশিষ্ট্য, তাদের গুণাবলীগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ব্যাপারে, নিজেদের নামাজের ব্যাপারে বিনয় অবনত, যারা খুশুর সাথে যারা নামাজ সালাত আদায় করে, তারা মুমিনদের যে কোয়ালিটি, বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য তারা হাসিল করেছে বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে যারা অনর্থক, বেহুদা, খামাখা কথাবার্তা বলা থেকে নিজেকে কি রাখে? বিরত রাখে। আমরা আছি না অনেক মানুষ দোকানপাটে অনর্থক, বেহুদা, খামাখা কথাবার্তা বলি, এগুলো থেকে যারা বিরত রেখেছে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ের ব্যাপারে, যারা যাকাতের ক্ষেত্রে যারা অ্যাক্টিভিটি রয়েছে, যারা সক্রিয় রয়েছে, যারা তৎপর রয়েছে, যাকাতের ব্যাপারে যারা তৎপর, এই আরেকটা গুণাবলী কথা বললেন আল্লাহ পাক। এরপর বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে যারা হেফাজত করে, সংরক্ষণ করে, নিজেদের লজ্জাস্থানকে কি করে? সংরক্ষণ করে, হেফাজত করে। লজ্জাস্থানে হেফাজত যারা করে তারাও এই মুমিনদের যে গুণাবলী তারা অর্জন করলো। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ পাক বললেন যে তাদের যে স্ত্রী রয়েছে, স্ত্রী এবং শরীয়তের নির্ধারিত সেই বিধান, সেই অনুযায়ী যে তাদের মালিকানাভুক্ত যারা দাসী আছে, এই দাসীদের সাথে আর মালিকানাভুক্ত দাসী এবং নিজ স্ত্রীর সাথে তারা এই কাজে ব্যবহার তাদেরকে ইউজ করতে পারবে। এছাড়া এদের সাথে যদি তারা ইউজ করে, তাদেরকে ইউজ করে, এদেরকে ইউজ করে, তাহলে তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না, তারা লাঞ্ছিত হবে না, তারা শাস্তির মুখোমুখি হবে না। এটা তাদের জন্য বৈধ, তাদের জন্য জায়েজ করা হয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, অতঃপর যারা এই স্ত্রী আর মালিকানাভুক্ত দাসী ব্যতীত অন্যকে কামনা করে, অন্যের দিকে কি করে, অন্যকে ব্যবহার করে, অন্যের দিকে সে ঝুঁকে পড়ে, এই রকম ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এরা হচ্ছে কি? সীমা লঙ্ঘনকারী। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপর আল্লাহ পাক বললেন যারা নাকি নিজেদের আমানতের ব্যাপারে এবং তাদের ওয়াদার ব্যাপারে, একটা হচ্ছে আমানত আর একটা হচ্ছে কি? ওয়াদা, প্রতিশ্রুতি, এই দুইটা যারা রক্ষা করে এরাও মুমিনের গুণাবলী হাসিল করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের সালাত, তাদের নামাজকে যারা কি করে, সালাতের ব্যাপারে যত্নবান, যারা তাদের নামাজকে হেফাজত করে, যারা তাদের সালাতের ব্যাপারে খুব কেয়ারফুল, খুব সতর্ক থাকে, যত্নবান হয়, নামাজের ব্যাপারে যারা সিরিয়াস থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বললেন যে
তারাই হবে ওয়ারিস, তারাই হবে উত্তরাধিকারী। তারা উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি, ওয়ারিস হবে, তারা সেখানে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এখন কি কথা বুঝছেন? এ হচ্ছে মোটামুটি 1 থেকে 11টি আয়াত, যে আল্লাহ পাক এই 11টি আয়াতের ভিতরে মুমিনদের সফল কাম, যারা মুমিন, ওই মুমিনদের আল্লাহ পাক 60টি গুণাবলী বর্ণনা করেছেন। কয়টি গুণাবলী? 60টি গুণাবলী বর্ণনা করেছে। আমরা এবারে একে একে এর ব্যাখ্যা, এর তাফসীরের আলোচনাগুলো শুনবো বলি ইনশাআল্লাহ। আসুন, প্রথমে আল্লাহ পাক যে কথা বললেন, প্রথম আয়াত আল্লাহ পাক বললেন এই যে কদ আফলাহাল মুমিনুন, যে অবশ্যই মুমিনগণ কি সফল। বলেন মুমিনগণ কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলতে, মুমিনগণ কি সফল। কে বলছেন? আল্লাহ বলছেন। সন্দেহ সংশয় আছে? কোন রকম আপনার সন্দেহ সংশয় করা যাবে? তাহলে এখন মুমিনগণ সফল কেন বললেন আল্লাহ? কোন প্রেক্ষাপটে বললেন? একটু প্রেক্ষাপটটা আমরা একটু শুনি। এই সূরা আয়াত নাজিলের সময়ের প্রেক্ষাপট হচ্ছে যে এই সময় একদিকে মক্কার কাফের সর্দারেরা, মক্কার কাফেররা লিডাররা, কাফের লিডাররা সর্দাররা, তারা ইসলামী যখন দাওয়াত দিয়ে দেওয়া হচ্ছে, ইসলামী দাওয়াতের চরম বিরোধিতা করা শুরু করলো। তারা কি করলো? এই দাওয়াতের চরম বিরোধিতা শুরু করলো। তাদের ব্যবসা বাণিজ্য ছিল উন্নত মানের, চাকচিক্যময়, তাদের টাকা পয়সা অর্থ সম্পদ ছিল প্রচুর। কথা কি বুঝতেছেন? এই অবস্থায় দুনিয়ার যে স্বাচ্ছন্দ্যের যত উপকরণ আছে, যত রকম আপনার জিনিসপত্র আছে, এগুলো তাদের উপায় উপকরণ তাদের নাগালের মধ্যেই ছিল। এখন অপরদিকে দেখা গেল ইসলামে যারা প্রবেশ করলো, ইসলামের দাওয়াতি কাজ যারা করছে, তাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দারা ছিল যারা আগ থেকেই ব্যবসা বাণিজ্যে অর্থবিত্তে সচ্ছল ছিল। আগ থেকেই তারা কি বড় ব্যবসায়ী ছিল, বড় টাকা পয়সার মালিক ছিল, হ্যাঁ, জায়গা জমি সম্পদ ছিল, ওরা আগ থেকে ছিল। তো আর কিছু লোক তো ছিল, আরো অনেক লোক ছিল, তাদের তেমন আপনার ব্যবসা বাণিজ্য এবং অর্থবিত্ত ছিল না। তো যেই আল্লাহর বান্দাগণ যারা আগ থেকেই ব্যবসা বাণিজ্যেই স্বাচ্ছন্দ্যে ছিলেন, ভালো অবস্থায় ছিলেন অর্থবিত্তের দিক থেকে, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারা যখন ইসলামের দাওয়াতি কাজ করতে শুরু করলেন, তখন মক্কার কাফেররা, সর্দাররা, লিডাররা তারা কি করলো? তারা এদেরকে এক পেশে করে ফেললো। এই ব্যবসায়ীদেরকে তারা এক পেশে করে ফেললো। ওদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের সাথে ব্যবসা বাণিজ্যে লেনদেনে তাদের সাথে ওভাবে তারা মিশতেছে না, তাদেরকে কোণঠাসা করে ফেলল। যার ফলশ্রুতিতে দেখা গেল যে এদের ব্যবসায় মন্দা দেখা গেল, বিজনেসে ব্যবসা বাণিজ্যে তখন মন্দা আসলো, আপনার সম্পত্তি অর্থবিত্তের কিছু ক্রাইসিস, ঘাটতি দেখা দিল। তখন তারা বলে বেড়ালো যে এই যে এই লোকগুলি আমাদের সাথে ব্যবসা করত, এদের অনেক অর্থবিত্ত ছিল, ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি ছিল, এখন দেখো ওরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের দাওয়াতি কাজ করতেছে, আর এখন দেখো এদের ব্যবসা বাণিজ্য আগের মতো এখন আর কি নাই। এরা এখন এরা ব্যবসায় সফল না, ব্যবসায় সফল কি আমরা। ওরা অর্থবিত্তের দিক থেকে সফল না, অর্থবিত্তের দিক থেকে সফল আমরা। দেখো ওরা কেমন কোণঠাসা হয়ে আছে, ওরা কেমন নিচে পড়ে আছে। আল্লাহ পাক তখন এই কদ আফলাহাল মুমিনুন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন না ওই ব্যবসায়ীরা, ওই অর্থবিত্তের মালিকরা তারা সফল নয়, সফল হচ্ছে মুমিনগণ সফল। কারা সফল? যে ওদের দিক থেকে ওরা মনে করছে যে এরা ব্যর্থ, এরা সফল না, আমরা সফল। কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা সফল না, মুমিনগণই কি সফল। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিনগণের মধ্যে ওই কোয়ালিটি আছে, ওই গুণাবলী তারা অর্জন করার কারণে ওরা, আল্লাহ বলছেন যে এরা সাকসেস, এরা সফল, এরাই কামিয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই
অবশ্যই মুমিনগণ সফল। সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমরা কি ওই কাফের লিডারদের মতো, ওই যে কাফের সর্দারদের মতো করে ওদের ভাষায় সফলতা যেটা ওইরকম সফল হতে চাই, না আল্লাহর ভাষায় সফলতা যেখানে যেই মাধ্যমে যে পন্থায় ওই মাধ্যমে আমরা সফল হতে চাই, ঠিক না? তাহলে আমরা আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা যে মুমিনদের কথা বললেন, মুমিন কারা? এই আয়াতের আলোকে মুমিন হচ্ছে এখানে ঈমান কবুলকারী, ঈমান গ্রহণকারী সেই সব লোকদেরকে বোঝানো হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদেরকে মুর্শেদ মনে করে যারা মেনে নিয়েছে। মুর্শেদ মানি হচ্ছে পথপ্রদর্শক। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে, পথপ্রদর্শক হিসেবে মেনে নিয়েছে, তার উপস্থাপিত জীবন আদর্শকে যারা কি করেছে, যারা ওই আদর্শকে, ওই নিয়ম পদ্ধতিকে যারা অনুসরণ করে চলছে, এরা হচ্ছে এই আয়াতের আলোকে এরা হচ্ছে ওই মানের মুমিন। সুবহানাল্লাহ বলেন। এখানে হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, এখানে ফালাহ শব্দ হচ্ছে সফলতা, সাকসেস, কল্যাণ, মঙ্গল কিছু বোঝানো হয়। যেমন আমাদের মুয়াজ্জিন সাহেবরা প্রত্যেক নামাজে আজানে ইকামতে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ফালাহ শব্দ, এসব কল্যাণের দিকে, এসব সফলতার দিকে। কিসের দিকে ডাকে? বলেন কিসের দিকে ডাকে? সফলতার দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আপনাকে আহ্বান করছে। এই ফালাহ হচ্ছে কল্যাণ, সাফল্য, স্বাচ্ছন্দ্য। এটি হচ্ছে খুসরান শব্দের বিপরীত। খুসরান শব্দ হচ্ছে ক্ষতিগ্রস্ততা, কি ক্ষতি, অমঙ্গল, অকল্যাণ, যেটা হচ্ছে ব্যর্থতা। ওটার বিপরীত হচ্ছে ফালাহ শব্দ এখানে আল্লাহ তাআলা এনেছেন। তাহলে আমরা আল্লাহ পাক যে বললেন কদ আফলাহাল মুমিনুন, আমরা এখনো প্রথম আয়াতে আছি, যে আল্লাহ পাক বললেন যে অবশ্যই মুমিনগণ কি হয়েছে? সফল হয়েছে। মুমিনগণ সফল। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলায়ে আল্লাহ পাক সেখানে সূরা আলার মধ্যে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেখানে বললেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়া হচ্ছে তোমরা যে এই দুনিয়াকেই যে তোমরা পরকালের উপর প্রাধান্য দিচ্ছ, তোমরা যে দুনিয়াকেই পরকালের থেকে অগ্রাধিকার দিচ্ছ। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা যে দুনিয়াকেই পরকালের উপর অগ্রাধিকার দিচ্ছ, অথচ দুনিয়ার তুলনায় পরকালের জীবন হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী। স্থায়ী হচ্ছে এই দুনিয়া না পরকাল? বলে স্থায়ী কি দুনিয়া না পরকাল? উত্তম কি এই দুনিয়া না দুনিয়ার চেয়ে উত্তম হচ্ছে পরকাল? পরকাল। তার আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিচ্ছেন। তার মানে হচ্ছে ওরা যে বলছে, কাফের লিডাররা, সর্দাররা যে বলছে যে এরা ব্যর্থ, এরা সফল নয়, আমরা সফল, ওরা অকল্যাণে, ওরা অমঙ্গল, ওদের ব্যবসায় ধস নামছে, না, মুমিনগণ সফল। মুমিনগণ দুনিয়ার জীবনকে তারা, অস্থায়ী জীবনকে, অস্থায়ী ব্যবস্থাপনাকে তারা অগ্রাধিকার দেয়নি। তারা স্থায়ী ব্যবস্থাপনাকে এবং সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাকে, এবং তারা ওই যে উত্তম ব্যবস্থাপনাকে, উত্তম জায়গাকে, অর্থাৎ পরকালকে, তারা আখিরাতকেই তারা কি করেছে? অগ্রাধিকার দিয়েছে। তারা আখিরাতকেই প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবন, তারা দুনিয়ার লাইফ সেট করেছে, দুনিয়ার জীবন যাপন করেছে। বলি সুবহানাল্লাহ। এখন আমরা কি তা করতে চাই না? বলে আমরা কি তা করতে চাই? ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক মুমিনগণের 7টি গুণাবলী এখানে বর্ণনা করেছেন। কয়টি গুণাবলী? 7টি। আমরা একে একে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে প্রথম গুণাবলী বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনগণ
যারা সাকসেস হয়েছে, যারা সফল হয়েছে, সেই সফল কাম মুমিনগণের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, গুণাবলী হচ্ছে, তারা তারা যারা যারা নাকি নামাজের মধ্যে বিনয়ী হয়, নম্র হয়, নামাজের মধ্যে যাদের খুশু খুজু রয়েছে, যাদের নামাজ একাগ্রতা রয়েছে, যাদের নামাজটা সুন্দর হয়েছে, যাদের সালাতটা আল্লাহর জন্য হয়ে থাকে, যারা নাকি দুনিয়ার সব কিছু ছেড়ে ফেলে দিয়ে আল্লাহর দিকে রুজ্জু হয়ে গেছে, এমন সালাত ও যারা এমন করে নামাজ আদায় করে, যাদের নামাজে বিনয়িতা, নর্মতা, ভদ্রতা রয়েছে, আল্লাহ পাক বললেন তারা মুমিনগণের ওই 7টি বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রথম আয়াতে বললেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই যে খুশুর ব্যাখ্যা এখানে দেখেন যে যারা তাদের নামাজে বিনয় বলতেছে, খুশু বলতে বিনয়, নর্মতাকে বোঝানো হয়েছে। আমরা তো নামাজ পড়ি, তাই না? বলে আমরা কি নামাজ পড়ি না? কিন্তু আমাদের নামাজ কি সেই মানের? একটু খেয়াল করেন। এই খুশুর আবিধানিক অর্থ হচ্ছে স্থিরতা। এর আপনার শরীয়তের পরিভাষা হচ্ছে, এর মানে হচ্ছে অন্তরে স্থিরতা থাকা। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা করা যায় না। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা ইচ্ছাকৃতভাবে না করা, ইচ্ছাকৃতভাবে না করা। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্থির থাকা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বডির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সালাতের মধ্যে কি থাকা? স্থিরতা থাকা। অনর্থক নড়াচড়া করা যাবে না, বেহুদা খামাকা নড়াচড়াও করা যাবে না। এরপর এর আরো অর্থ হচ্ছে বিনয়াবনত হওয়া, বিনীত হওয়া, আপনার লুণ্ঠিত হওয়া, নিজের কাতরতা ও অক্ষমতা প্রকাশ করা। হ্যাঁ, আপনি সালাত আদায় করতেছেন, আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনার ভিতরে এগুলো থাকতে হবে। দিলের খুশু হচ্ছে, অন্তরের খুশু হচ্ছে, অন্তরের খুশু হবে তখন যখন কারো ভয়ে, কারো দাপটে আপনার অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে থাকে। কথা বুঝে আসছে? অন্তর যখন কারো ভয়ে যখন ভীত সন্তুষ্ট হয়, তখন আপনার অন্তর মধ্যে এবার কি আসছে? খুশু আসছে। ঠিক আছে কথা? এখন কারোর সামনে গেলে যদি মাথা নিচু হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ যদি শিথিল হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়ে, চোখের দৃষ্টি যদি নত হয়ে আসে, গলার স্বর যদি আপনার কি হয়ে আসে? ক্ষীণ হয়ে আসে, আপনি এমন একটা অবস্থা যদি মনে করেন, তাহলে বুঝবেন আপনার অন্তরে ভীত সন্তুষ্টতা কি এসেছে। এখন সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছেন কে? বলেন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল কে? আল্লাহর সামনে কেমন আপনার ভীত সন্তুষ্টতা থাকা উচিত? আপনি এখন নামাজে দাঁড়িয়েছেন, মানে কার সামনে আছেন? আল্লাহর কাছে আছেন। তাহলে আপনার এখন এতে এখন যদি বাস স্ট্যান্ডে সবাই যার যার মতো করে বাস টার্মিনালে কাজ করছে, অপরাধ করছে, কেউ টাস খেলতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ আপনার ক্লামবোর্ড খেলতেছে, কেউ লুড্ডু খেলতেছে, কেউ ধরেন হ্যাঁ চা খাচ্ছে, কেউ কথাবার্তা বলছে, কেউ গুজব করছে, যদি এখানে ধরেন 4-5 গাড়ি এসে যদি আপনার সেনাবাহিনী এসে নেমে যায়, তাহলে পরিস্থিতিটা কি একটু ভিন্ন হবে না? কথা বলেন, ভিন্ন হবে কি না? একটা ভয়ভীতি অন্তরে জাগবে না? কেউ দৌড় দিবে, কেউ লুড্ডু ঘর ছেড়ে অন্যদিকে চালাবে, কেউ ক্লামবোর্ড ছেড়ে চলে যাবে, নাকি কেউ জুয়ার আসর থেকে উঠে দৌড় শুরু করবে। এই যে একটা পরিস্থিতি, কেউ চলবে বলবে যে আর বাস টার্মিনাল থাকা যাবে না, বাড়িতে চলে যাই। কেউ দোকানে শাটার ফেলে দিবে। যারা অবৈধ পন্থায় কোনো কিছু করে, যাদের মধ্যে ওই ভয়টা আছে, তারা দোকান শাটার ফেলে দিবে। এরকম হয় না? হয়ে যায়। এখন এটা তো হচ্ছে, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার মাখলুকের একটা অংশ বিশেষ সৃষ্টির। স্রষ্টা হচ্ছেন, খালেক হচ্ছেন কে? বলেন, খালেক হচ্ছেন কে? আল্লাহ পাকের সামনে, খালেকের সামনে যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি সালাতে দাঁড়াবেন, তখন আপনার ভিতরে সেই খুশু খুজু, সেই অন্তরের ভিতরে সেই ভীত সন্তুষ্টতা আসতে হবে। যদি আসে, তাহলে আপনি ও খুশু অর্জন করতে পারবেন। কথা বুঝে আসছে কিনা? তাহলে নামাজের মধ্যে যে সকল বাহ্যিক কাজ, নামাজের, আপনার নামাজের সালাতের একাগ্রতা, খুশু, এই খুশু পয়দা করবার জন্য বাধা সৃষ্টি করে। কি করে? বলেন, কি করে? বাধা সৃষ্টি করে। তার মধ্যে হচ্ছে যেমন নামাজের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে খেলা করা। অনেকে আছে দেখবেন যে দাড়িগুলো ঠিক করে, হ্যাঁ, তারপরে দেখেন হ্যাঁ লুঙ্গিটা একটু ভালো করে ঠিক করে নেয়, আবার পকেটে মোবাইল আছে না নাই এটাও ঠিক করে নেয়, দেখে নেয়, চেক করে নেয়, নানানটা, হ্যাঁ, টুপিটা একটু ঠিক করে নেয়। মানে অর্থাৎ এটা তার কন্টিনিউ অভ্যস্ততা হয়ে গেছে, এটা তার প্রতিনিয়ত এটা একটা অভ্যাস হয়ে গেছে। দেখেন না, কিছু মুসল্লি আছেন না,
আপনাদের এখানে না থাকতে পারে, আছে তো অনেক মুসল্লি আছে না? তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করে, এতে করে কিন্তু নামাজের খুশিটা নষ্ট হয়ে যায়। নামাজের খুশিটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে ব্যক্তি নামাজে মধ্যে মুখের দাড়ি নিয়ে খেলা করতেছে। মুখের দাড়ি নিয়ে কি করতেছে? খেলা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হাদিসে এসছে যে লাউ খাশিয়া কলবাহু খাশিয়াতি জাওয়ারিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি এই লোকটাকে দেখাইয়া দিয়ে বললেন যে এই লোকটার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও খুশু থাকতো, স্থিরতা থাকতো। কথা বুঝে আসছে? তার মানে অন্তরের ভিতরে যদি এই খুশি যদি না আসে, তার অঙ্গ প্রত্যঙ্গ, বডির অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও স্থিরতা আসবে না। কথা বুঝে আসছে? নামাজে এদিক ওদিক যদি তাকালে একাগ্রতা, খুশু নষ্ট হয়ে যায়। বুখারী তিরমিজির হাদিসে আসছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের এদিক ওদিক তাকানো সম্পর্কে যখন একবার জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সলাতিল আবদি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে নামাজে এদিক ওদিক তাকানো, এটা হচ্ছে যে নামাজি ব্যক্তির উপর অমনোযোগীর উপরে শয়তানের থাবা। এটা হচ্ছে নামাজি যে নামাজ পড়তেছে এই ব্যক্তির মনোযোগের উপরে থাবাটা দিছে কে? বলেন, থাবাটা কে দিছে? নবীজি বলতেছেন যে এটা এই নামাজি ব্যক্তির মনোযোগের উপরে শয়তানের থাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাতি আও লা তারজিউ ইলাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকেরা যেন যখন নামাজে থাকে, নামাজে তাদের চোখকে যেন আকাশমুখী না করে, উপর ঊর্ধ্বগামী কোনো যে না করে, কেননা তাদের চোখ তাদের দিকে নাও ফিরে আসতে পারে। কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সেজদা যাবার সময় অনেক সময় হয় কি যে সেজদার জায়গা পরিষ্কার না থাকলে আমরা কি করে নিই? আছে না কেউ কেউ পরিষ্কার করে নিই। এই যে না, এতেও কিন্তু নামাজের কি হয়ে যায়? একাগ্রতা নষ্ট হয়ে যায়। এই সম্পর্কে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে একখানা হাদিস বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কামা আহাদুকুম ফিস সালাতি ফালা ইয়ামসাহিল হাসা ফাইন্নার রাহমাতা তুওয়াজিহু। যে কোনো ব্যক্তি যদি যেন নামাজের মধ্যে যেন কোনো ব্যক্তি কি না করে, সেজদার জায়গার কঙ্করটাও যেন কি না করে, না সরায়। তাহলে কি, কেননা এ ব্যক্তি যদি এই কাজ করে আল্লাহ রহমত নামাজি ব্যক্তির সামনে থেকে প্রসারিত হয়ে যায়, এটা দূর হয়ে যায়। এজন্য আমরা এই কাজ করা থেকেও বিরত থাকার চেষ্টা করব, বলে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে জোরে জোরে হাই তোলে, ঢিকুর তুলে, হ্যাঁ, এটা যদি ইচ্ছা করে হয়, গলা খিকুড়ি যদি ইচ্ছা করে হয়, হাই তোলাটা, ঢিকুর তোলাটা যদি ইচ্ছা করে হয়, এতেও কিন্তু এই কাশি দেওয়া, ইচ্ছা করে এগুলো করাও কিন্তু নামাজের একাগ্রতা, নামাজের খুশুটা কি হয়ে যায়? ছুটে যায়। নামাজের এই খুশু নষ্ট হয়ে যায়। এজন্য হাদিস শরীফ আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসাউ মিনাশ শাইতান ফাইদা তাসাবা আহাদুকুম ফালইয়াকযিম মাস্তাতা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের হাই উঠলে, এটা হাই উঠাটা শয়তানের প্রভাব থেকে। কিসের প্রভাব থেকে? কার প্রভাব থেকে? শয়তানের প্রভাব থেকে। যদি কারো হাই উঠেই যায় তবে সে যেন সাধ্যমতো এটা প্রতিরোধ করবার চেষ্টা করে। তাহলে আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার গুণাবলী হচ্ছে খুশি অর্জন করতে হবে, এই জন্য কথাগুলো বলছি। তারপর দেখেন অন্তরে, এগুলো তো বললাম বাহ্যিকভাবে। এখন অন্তরের ভিতরে আবার এমন কিছু এসে যায় যেগুলো অন্তরের খুশু, একাগ্রতাকে, স্থিরতাকে নষ্ট করে দেয়। অন্তরের একাগ্রতাকে, স্থিরতাকে, আপনার খুশুকে কি করে দেয়? নষ্ট করে দেয়। যেমন নামাজের মধ্যে জেনে শুনে, কথাটা বুঝতে হবে, জেনে শুনে অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক খেয়াল, এগুলো করলে নামাজের একাগ্রতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তবে অনিচ্ছাকৃত কোনো সত্য যদি কোনো চিন্তা মাথায় আসতেই পারে, এটাতে কোনো সমস্যা নাই। তারপরে মানুষের একটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমরা মানুষ, আমরা কি
মানুষ। কথা কি বুঝতেছেন? আমাদের আসতেই পারে। এজন্য এগুলো থেকেও আমাদেরকে সতর্ক থাকতেই হবে। নামাজে খুশু, একাগ্রতা সৃষ্টি যেন হয়, এটা যেন থাকে। যে সকল কাজ করতে হবে এরকম কিছু কাজ আছে, তার মধ্যে আমি সংক্ষেপে বলছি। নামাজের সবসময় আল্লাহকে হাজির নাজির জানতে হবে। আল্লাহকে কি জানতে হবে? হাজির নাজির জানতে হবে। নামাজে যেসব দোয়া কালাম পড়া হয়, এই দোয়া কালাম অন্তর থেকে পড়তে হবে, খালি মুখে আওলালে হবে না, এগুলো অন্তর দিয়ে পড়তে হবে, এগুলো অর্থ জানা থাকতে হবে। তাহলে দেখবেন যে একটা আলাদা একটা আপনার ভিতরে, একটা নামাজের ভিতরে আপনার মনোযোগিতা আসবে। মনোযোগিতা আসার জন্য এই দোয়া কালাম যেগুলো পড়েন ওগুলো সম্পর্কে একটু জানতে হবে, এগুলো অর্থ সম্পর্কে জানতে হবে, এগুলো কি পড়তেছেন, কাকে বলতেছেন, কে সামনে আছে, কার সামনে দাঁড়িয়েছেন, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, থাকতে হবে। তাহলে স্থিরতা আসবে, তাহলে খুশু আসবে। নামাজে অমনস্ক হয়ে পড়লে যখনই খেয়াল হবে পুনরায় নামাজের মধ্যে আপনাকে আনতে হবে, ওই জায়গায় আপনাকে আসতে হবে। যেমন এই সম্পর্কে হাদিসে জিব্রিলে আসছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। কি সম্পর্কে? ইহসান। ইহসান কি? তখন এই ইহসান সম্পর্কে জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক, যে ফাইন্নাহু ইয়ারাক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান হচ্ছে তুমি যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, তখন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এখন আমরা কি আল্লাহকে দেখতে পাই? ওভাবে কি আমরা দেখতে পাই? এখন আল্লাহ রাসূল বললেন যখন তুমি নামাজে দাঁড়াও, ইবাদতে দাঁড়িয়ে গেছো, তখন তুমি যেন আল্লাহকে দেখতে পাও, আল্লাহকে কি দেখতে পাচ্ছ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি, এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তবে তুমি অবশ্য মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইহসান, যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তাহলে এখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমি যখন নামাজে দাঁড়াবো, তখন আমরা মনে করব যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহকে হাজির নাজির জেনে আমি যখন সালাতে দাঁড়াবো, আমি যখন নামাজের প্রত্যেকটা দোয়া কালামগুলো যখন অর্থ জানবো, এগুলোর দিকে খুব খেয়াল করে সূরা কিরাতগুলো বলবো, পড়বো, তখন হবে কি আমাদের নামাজের মধ্যে খুশু আসবে, একাগ্রতা আসবে, দিলের মধ্যে খুশু, স্থিরতা আসবে। বলে আলহামদুলিল্লাহ। তা এভাবে করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের এই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে মুমিনদের বৈশিষ্ট্য, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বেহুদা, খামাখা, অপ্রয়োজনীয়, অনর্থক কথাবার্তা বলে না, এগুলো থেকে তারা দূরে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। খামাখা কথাবার্তা থেকে, বেহুদা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে কথা? এগুলো এই মুমিনদের দ্বিতীয় গুণ হলো বেহুদা, অপ্রয়োজনীয় কথাবার্তা, চিন্তা থেকে তারা দূরে থাকে। কারণ আল্লাহ পাক সূরা আল ফুরকান, যের আলোচনা আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, সেখানেও আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি, গুণাবলী বর্ণনা করতে গিয়ে একটা জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা, যে সেখানেও আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করলেন যে তারা এমন কোন স্থানে যদি গিয়ে পড়ে যে যেখানে অনর্থক, বেহুদা, খামাকা কথাবার্তা হচ্ছে, তখন তারা সম্মানের সাথে নিজেদের মান সম্মান রক্ষা করে তারা সেই জায়গা, সেই স্থান তারা ত্যাগ করে। তাহলে এই জায়গাও আল্লাহ তাআলা বললেন যে মুমিনদের আরেকটি গুণাবলী হচ্ছে তারা বেহুদা, অনর্থক, খামাকা কথাবার্তা থেকে দূরে থাকে। পারবো আমরা ইনশাআল্লাহ? আমরা পারবো? আমরা যারা ব্যবসায়ী ভাইরা আছি, আমরা যারা বাস টার্মিনালে আছি, আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এই দোকানপাটে, আপনার হোটেলে, বাস টার্মিনালে, এরকম জায়গায়, স্ট্যান্ডগুলোতে বেহুদা, অনর্থক অনেক কথাবার্তা হয়, অনেক ভাষা কথাবার্তা হয়। এখন আমরা কি নিয়ত করতে পারি আজ থেকে আমরা অনর্থক, বেহুদা, খামাকা কথাবার্তা এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, মুমিন জীবনের প্রতিটি মুহূর্তই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সময়ের হিসাব নিকাশ নিবেন কে? বলেন, কে নিবেন? প্রতিটি মুহূর্তের হিসাব নিকাশ নিবেন। একজন মুমিন ব্যক্তি দুনিয়ার জীবনের প্রতিটি
দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে যথাযথভাবে কাটানো উচিত মুমিনের। আমরা কি মুমিন হতে চাই না? তাহলে তো আমাদের এটা মানতে হবে, সে চিন্তা করবে কল্যাণকর চিন্তা। মুমিন ব্যক্তি চিন্তা করবে, তবে সে চিন্তাটা হবে কি? কল্যাণকর চিন্তা। বুঝেন ভালো, মুমিন ব্যক্তি সে ব্যক্তি কথা বলবে না তা নয়, কথা বলবে, তবে কথা বলবে কল্যাণকর কথা, উপকারী কথা, গ্রহণযোগ্য কথা। মুমিন ব্যক্তি কাজ করবে, তবে তার কাজ হবে উপকারী কাজ। মুমিন ব্যক্তি কথা বললে কল্যাণকর কথা বলবে, কাজ করলে উপকারী কাজ করবে। সে গীবত, পরনিন্দা, পরচর্চা, ওই যে বহতান, সগলখড়ি, এইসব করে বেড়াবে না। কিন্তু কিছু লোক তো আছে নামাজও পড়ে, এইসব কাজও করে বেড়ায়, আছে না নাই? আছে। এরপরে সে বাজে কোনো অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীলতার সাথে থাকবে না। মুমিন ব্যক্তি হতে পারে, মুমিন ব্যক্তিদের মধ্যে কেউ গল্প গুজব করার অভ্যস্ততা আছে, গল্প করতে পারে, একটু গল্প করবে। তবে মুমিন ব্যক্তি গল্প করবে, তবে সে ব্যক্তি অর্থহীন অশ্লীল গল্প গুজবে লিপ্ত হবে না। আর সে ব্যক্তি একটু হাসি তামাশা করতেই পারে, একটু হাস্যরস করতে পারে। তবে মুমিন ব্যক্তি যে সে হাসি রসিকতা করবে, তবে কিন্তু সেই হাসি রসিকতাতে অশ্লীলতা কিংবা সেই হাসি রসিকতার মধ্যে পাপাচারিতার কিংবা মন্দতার কোনো কিছু থাকবে না। মুমিন ব্যক্তি একটু কি করতে পারে, একটু সে বিনোদন করতেই পারে, বিনোদনের সাথে সে যুক্ত হতে পারে। তবে মুমিন ব্যক্তির বিনোদনটা অশ্লীলতা নয়, বিনোদনটার মধ্যে বেহায়াপনা, বেল্লালাপনা কিছু থাকবে না, শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে সে করবে না। কথা বুঝে আসছে? ইসলাম এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো নিব, তবে এর সীমানা গণ্ডি রেখা ক্রস করা যাবে না। আমার ভাইয়েরা, এভাবে করে আমরা যদি চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইসলামুল মারা তারাকাহু মা লা ইয়ানাই, যে মানুষ অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় বিষয়াদিগুলোকে ত্যাগ করে, এ ব্যক্তি ইসলামের সৌন্দর্য মণ্ডিত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা গাশিয়ার মধ্যে বললেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক সেখানে বললেন, জান্নাতে কোনো প্রকার অর্থহীন, বাজে, অনর্থক, বেহুদা কথাবার্তার কোনো ব্যবস্থাপনা থাকবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে জান্নাতি ব্যক্তিদের নাজ নিয়ামতের একটা বিষয় হচ্ছে যে জান্নাতীদের সাথে সংশ্লিষ্ট, সেখানে বেহুদা অনর্থক কথাবার্তা থাকবে না। আপনি এখন দুনিয়াতে বেহুদা অনর্থক কথাবার্তা, গল্প গুজব করে আপনি এই অভ্যস্ত হয়ে যাচ্ছেন। জান্নাতে তো আপনি যদি যান, আপনি এই অভ্যস্তওয়ালা লোকদেরকে তো নিবে না, সেখানে তো গল্প গুজব করার মতো, এরকম বেহুদা অনর্থক কথাবার্তা বলার মতো কোনো সিচুয়েশন থাকবে না। তাহলে আমরা এই বদ অভ্যাস, এই খারাপ অভ্যাসগুলোকে আমরা ত্যাগ করবো, ইনশাআল্লাহ আমরা ত্যাগ করব। আমার প্রিয় ভাইরা, এভাবে করে আল্লাহ পাক জান্নাতি, এভাবে করে মুমিনদের গুণাবলী, বৈশিষ্ট্যবলী আল্লাহ তাআলা একে একে বর্ণনা করেছেন। আমরা তৃতীয় গুণাবলী যদি দেখি, সেখানে আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের ব্যাপারে তৎপর থাকে, যারা যাকাত, এই যে যাকাত আদায় করা, যাকাতের সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে, এই ক্ষেত্রে যারা অ্যাক্টিভিটি রয়েছে, কর্মতৎপর রয়েছে, তারাও এই মুমিনদের গুণাবলী, মুমিনদের বৈশিষ্ট্য তারা অর্জন করলো। সুবহানাল্লাহ বিহামদি। এর ব্যাখ্যা আজকে আর দিতে পারছি না, সামনে আর অগ্রসর হতে পারছি না। আমাদের সময় আমাদেরকে সেদিকে দেওয়ার জন্য আমাদেরকে বারণ করছে। সেজন্য আমরা আজকে অন্তত 2-3টা গুণাবলী আমরা শুনলাম। আগামী জুম্মায় বা পরের জুম্মায় আমরা বাকি গুণাবলীগুলো শুনবো বলে ইনশাআল্লাহ।